ইমামে গাজ্জালী রহমতুল্লাহ আলাই বলছেন, ইনসানিন হালিকুন ইল্লাল মুতাওয়াজ্জিউন। পৃথিবীতে যত রকমের মানুষ আছে তার মধ্যে সেই মানুষগুলো ধ্বংস, সেই মানুষগুলো পথভ্রষ্ট, সেই মানুষের কাছ থেকে, সেই মানুষের দিক থেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুখ ফিরিয়ে নেবেন। সেটা কোন মানুষ? যে মানুষের ভিতরে অহংকার আছে, যে মানুষের ভিতরে বড়ত্ব আছে, সেই মানুষের কাছ থেকে, সেই মানুষের দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুখ ফিরিয়ে নেবেন বলছেন। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকারকারীকে পছন্দ করেন না। আপনাদের সামনে একটা তত্ত্ব তুলে ধরছি, তত্ত্বটা আপনারা শুনলে বুঝতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন ফেরেশতাদেরকে যে তোমরা সবাই আদমকে সিজদা করো, তোমরা সবাই আদমের কাছে মাথা নত করো। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের এই হুকুম শোনার পর প্রত্যেকটা ফেরেশতা আদমকে সিজদা করলেন, আদমের কাছে মাথা নত করলেন। কিন্তু দুঃখের বিষয়, এক ফেরেশতা সিজদা করলেন না। তার মানে আদমের কাছে মাথা নত করলেন না এক ফেরেশতা। তারপরে কি করলেন? সেই ফেরেশতা আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে সঙ্গে সঙ্গে বললেন, আমি যে আদমকে সিজদা না করলাম তার মধ্যে কয়েকটি কারণের জন্য সিজদা করলাম না। আমার কাছে কয়েকটি কারণ আছে আদমকে সিজদা না করার। উনি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সামনে সেই কারণগুলো পেশ করা শুরু করলেন। এক নম্বর কারণ বললেন যে আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর আপনি আদমকে মাটি থেকে তৈরি করলেন। সব সময়ের জন্য আগুনের স্থান উপরে আর মাটির স্থান নিচে। আমি কি করে উপরের স্থান হয়ে নিচের স্থানকে সিজদা করি? পারবো না আমি সিজদা করতে। উনি অহংকার এবং বড়ত্ব নিজের মধ্যে নিয়ে আসলেন। দ্বিতীয় তিনি আবারও কি বললেন? তিনি আবারও বললেন, আল্লাহ পাককে বলছেন যে আপনি আমাকে কত আগে সৃষ্টি করেছেন, আমি কত বড়, আর আদমকে আপনি আমার চোখের সামনে তৈরি করলেন, চোখের সামনে সৃষ্টি করলেন। আদম আমার থেকে কত ছোট, আমি বড় হয়ে কি করে ছোটর কাছে মাথা নত করি? তিনি অহংকার করলেন, তিনি বড়ত্ব দেখালেন। তৃতীয় তিনি আবারও কি বলছেন? তিনি আল্লাহ পাককে বলছেন, আপনি আমাকে কত শিক্ষা দিয়েছেন, আপনি আমাকে কত ইলম দিয়েছেন, আপনি আমাকে কত জ্ঞান দিয়েছেন, আর আদমকে কোনো রকমের জ্ঞান দেননি, কোনো রকমের শিক্ষা দেননি। আদম এক মূর্খ আর আমি শিক্ষায় শিক্ষিত। আমি এই শিক্ষিত হয়ে কি করে এক মূর্খের কাছে মাথা নত করি? আমি পারবো না মাথা নত করতে। তারপরে তিনি আবারও বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে, তিনি বলছেন, আমি আপনার এত ইবাদত করেছি, পৃথিবীতে যত রকমের জমিন আছে প্রত্যেকটা জমিনে আমি সিজদা দিয়েছি, এমন কোনো জায়গা নেই যেখানে আমি সিজদা দেইনি। আর আদম আপনার এখনো কোনো রকমের ইবাদত পালন করলো না। আমি এত ইবাদত পালন করেছি, আপনি আমার ইবাদত কবুলও করে নিয়েছেন। আমি এত ইবাদত করার পরেও যে কিনা এখনো ইবাদতই করলো না, তার কাছে আমি মাথা নত করব? কখনো আমি মাথা নত করব না। ওনার ভিতরে অহংকার চলে আসলো, উনি বড়ত্ব দেখাতে শুরু করলেন। শেষের বেলায় কি বলতেছেন? শেষের বেলায় বলতেছেন, শত শত লাখো লাখো হাজারো হাজারো কোটি কোটি ফেরেশতা, তার মধ্যে আমি এক নম্বর ফেরেশতা, আমি ফেরেশতাদের সর্দার, আমি লিডার। সর্দার হয়ে কি করে এক মানুষ জাতির কাছে আমি মাথা নত করি? পারবো না আমি মাথা নত করতে। উনি বড়ত্ব প্রকাশ করতেছেন, উনি অহংকার নিয়ে চলে আসলেন। তাই এখান থেকে আমরা বুঝতে পাচ্ছি যে অহংকারকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না। এই সব যখন উনি অহংকার তুলে ধরলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওনাকে শয়তানের রূপে পরিবর্তন করাইলেন, যাকে আমরা ইবলিস শয়তান নামে চিনি। তো এখানেই পরিষ্কার আমরা বুঝতে পারছি যে শুধু ইলিম থাকলে হবে না, শুধু ইবাদত করলে হবে না, শুধু বয়সে বড় হলে হবে না, ইমাম সাহেব, মৌলানা সাহেব, হাজি সাহেব, গাজী সাহেব হলেই হবে না, মাস্টার, ডাক্তার, প্রফেসর, দার্শনিক, বৈজ্ঞানিক হলেই হবে না। যদি কোনো মানুষের ভিতরে অহংকার চলে আসে, সেই মানুষ ধ্বংস হয়ে যাবে। তাই ইমামে গাজ্জালী রহমতুল্লাহ আলাই বলছেন, কুল্লু ইনসানিন হালিকুন ইল্লাল মুতাওয়াজ্জিউন।
সেই মানুষ ধ্বংস, সেই মানুষ নাকাম, সেই মানুষ পথভ্রষ্ট, সেই মানুষের কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুখ ফিরিয়ে নেবেন যে মানুষ অহংকার নিয়ে চলে।